10 বছরের শিশু ইয়াসিনের শৈশব এখন 4 দেয়ালের মাঝে বন্দী। যখন তার বন্ধুরা মাঠে দৌড়ঝাঁপ আর খেলায় মগ্ন, তখন ইয়াসিন নির্বাক তাকিয়ে থাকে একরাশ দীর্ঘশ্বাস নিয়ে। হার্টে ছিদ্র আর নষ্ট বাল্ব কেড়ে নিয়েছে তার চঞ্চলতা। আমার অনেক ইচ্ছা করে খেলাধুলা করতে, আমি দৌড়াতে পারি না। আমার দম আটকে যায়, শুতে গেলে দম আটকে যায়। কত সময় দম আটকে মনে হয় কি মরে যাবো। দিনমজুর বাবা লিটন মিয়া ছেলের চিকিৎসায় শেষ সম্বলটুকুও হারিয়েছেন। সহায় সম্পদ বলতে এখন আছে মাত্র 4% জায়গার উপর একটি ভাঙাচোরা ঘর। মা তাসলিমা বেগম অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে ওষুধের খরচ মেটাচ্ছেন। বড় ভাইয়ের পড়াশোনাও প্রায় বন্ধের পথে। এই অবস্থায় ছেলের প্রাণ বাঁচাতে এখন নিজেই শরীরের অঙ্গ বিক্রি করতেও রাজি এই অসহায় বাবা। আমার যতটুকু সম্বল ছিল সম্পূর্ণ দিয়ে সেরকম ট্রিটমেন্ট করছি। এখন আমার কিডনি বেচা ছাড়া তাছাড়া আমার ট্রিটমেন্ট করার মতো আর কিছু অর্থ নাই আমার। রাজবাড়ী পৌরসভার 6 নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা ইয়াসিন জন্মের 5 বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে হার্টে ছিদ্র ও ভাল্ব নষ্টের জটিলতা। 2021 সালে একবার বাইপাস সার্জারি করা হলেও তা যথেষ্ট ছিল না। চিকিৎসকরা জানান তাকে বাঁচাতে হলে আরো 3টি বড় অপারেশন করতে হবে, যা কেবল বিদেশে উন্নত হাসপাতালেই সম্ভব। তবে বিদেশে নিয়ে এত টাকা খরচ করে চিকিৎসা করার মতো অবস্থা নেই ইয়াসিনের দরিদ্র পরিবারের পক্ষে। তাই সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান এই অসহায় মা বাবা। টেস্ট মেশ করার পরে রিপোর্ট দেখার পরে বলল যে ওর অপারেশন আমরা করতে পারবো না, ওর বাইরের রাষ্ট্রে নিয়ে যান। আমার ছেলের পাশে টাকা ভাঙে আমাদের সর্বোচ্চ শেষ। তাই আমি চাই আশেপাশে কিছু লোক বা ভালো কিছু লোক আমার ছেলের জন্য যদি একটু সাহায্য করতো, তাহলে আমার ছেলেটা হয়তো বা বেঁচে উঠতো। এখন আমি অসহায় হয়ে গেছি, আমার ছেলে নিয়ে আমি খুব অসহায় হয়ে গেছি। মানুষের কাছে সাহায্য এবং দোয়া চাই। তারা যদি সাহায্য এবং দোয়া করে তাহলে আমার ছেলেটাকে আমি যে আল্লাহ দেয় তাহলে সুস্থ হতে পারে। প্রতিবেশীরাও ইয়াসিনের এই অবস্থা দেখে খুব ব্যথিত। শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সরকার সহ বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসার অনুরোধ জানান তারাও। ওরা তো অসহায়, ওকে তো কিছুই নেই। ধরেন যা ছিল সবই তো শেষ করে ফেলেছে ছেলের পিছনে। এখন যদি বাড়ি থেকে আরো যদি সাহায্য করে তাহলে ওনাদের পক্ষে হলো ভালো, বুঝছেন। ধরেন ছেলেটারে এই দেশ মানে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই ওর। এখন ওরে যারা সাহায্য করবে তারা যদি সাহায্য করে তাহলে ওরে বাড়ির দেশে নিয়ে মানে চিকিৎসা করতে পারবে, থাকলেও বাঁচতে পারবে। উপজেলা সমাজসেবা অফিসার তসলিম আরিফ বিশ্বাস জানান, ইয়াসিনের চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। পৌরসভায় আবেদন করলে সেখান থেকে কিছু আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। আমাদের যে সরকারি অনুদান আছে সেটা তো আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি ইতিমধ্যেই। আসলেই তার অবস্থা খুবই নাজুক এবং আমি আশা করব যে সমাজে যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসবেন এবং এর সুস্থ ধারার জীবনযাপনে ওদের অগ্রণী ভূমিকা পালন করবেন এবং যাতে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।